সমাজে দেখতে পাচ্ছি না। মানুষ শুধু জামাতে সালাত আদায় করে, এটাই আছে, কিন্তু তার দিনের আর কিছুই নাই, তাই আমি রেগে গেছি। এই কথা যদি তখন বলে থাকেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিরমিজি 2447 নম্বর হাদিসের মধ্যে একই কথা বললেন, মা আ'রাফু শাইআ মিম্মা কুননা আলাইহি আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলের সময়ে চর্চিত দিনের কিছু আমি এখন সমাজে দেখতে পাচ্ছি না। যেটা রাসূলের সময় চর্চিত হতো ওই দিন আমি সমাজে দেখতে পাচ্ছি না। সাহাবীরা বললেন, আইনা সালাহ, সালাত তো আছে, নামাজ তো আছে। তখন তিনি বললেন, আওয়ালাম তাসনাউ ফি সালাতিকুম মা কাদ আলিমতুম। আরে নামাজে কি অলসতা তৈরি করেছে, নামাজে কি অবহেলা তৈরি করেছে, এটা তো তোমরা ভালো করেই জানো। ওরা সালাত আদায় করে অলসতা নিয়ে, ওরা সালাত আদায় করে অবহেলা নিয়ে, ঠিক না? সালাত আছে অবহেলার সাথে, অলসতার সাথে। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ মিথ্যা বলেন? তাহলে আল্লাহ যদি বলে থাকেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই, অবশ্যই, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, অবশ্যই, নিশ্চয়ই সালাত মানুষকে যাবতীয় পাপ থেকে, যাবতীয় অন্যায় থেকে, যাবতীয় অশ্লীলতা থেকে বাঁচায়। সেটা হলো সালাত, ঠিক না? ও সালাত আদায় করে তাও ঘুষ খায়, ও সালাত আদায় করে তাও জিনা করে, ও সালাত আদায় করে তা নিশাদার দ্রব্য পান করে, ও সালাত আদায় করে তাও গীবত করে, ও সালাত আদায় করে মিথ্যা বলে। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ বললেন সালাতটাকে পাপ থেকে বাঁচায়, ও সালাত পরে পাপ থেকে বাঁচে না। তার মানে বোঝা যাচ্ছে ওর সালাতই হচ্ছে না। অচিরেই কিছু মানুষ দলবদ্ধ হয়ে মসজিদে ঢুকবে, দলবদ্ধ হয়ে মসজিদে আসবে, একত্রিত হয়ে মসজিদে ঢুকবে, একত্রিত হয়ে মসজিদে আসবে, কিন্তু আশ্চর্যের বিষয় এদের মধ্যে একজনও ইমানদার থাকবে না, সবগুলো বেঈমান। নামাজ আদায় করার জন্য যাবে, সালাত আদায় করার জন্য যাবে, মসজিদে যাবে, কিন্তু এরা পরিপূর্ণ ইমানদার নয়। এরা পরিপূর্ণ ইমানদার নয়, তাই তো পাপ করে। এদের সালাত কবুল হচ্ছে না, তাই তো পাপ করে। যদি এরা পরিপূর্ণ ইমানদার হতো আর সালাত কবুল হতো, তাহলে এদের দ্বারা কাবিরা গুনাহ হতো না, ঠিক না? এদের দ্বারা বড় বড় গুনাহ সংগঠিত হয়। তার মানে এরা আল্লাহকে পরিপূর্ণ ভয় করে না। এরা সালাত আদায় করে রাসূলের পদ্ধতিতে নয়, পদ্ধতিগতভাবে বুকে হাত বাঁধে, রফুল ইদান করে, জোরে আমিন বলে, সূরা ফাতিহা পড়ে, কিন্তু খুশু নাই, বিনয় নাই, ভয় নাই, নম্রতা নাই। সালাতের মধ্যে দুই ফোঁটা চোখের পানি বের হয় না, সালাতের মধ্যে কান্না আসে না, সালাতের মধ্যে আল্লাহর ভয় আসে না, খুশু খুজু নাই। এ কথাই আনাস বিন মালিক বললেন, তারা সালাত আদায় করে অথচ তারা অলসতার সাথে সালাত আদায় করে, অবহেলার সাথে সালাত আদায় করে। এটা কি তুমি দেখো না? উসমান রাদিয়াল্লাহু আনহু যখন শাহাদাত বরণ করলেন, এরপরে মুসলমানদের ভিতরে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব লেগে গেল, তখন আবু দারদা এ কথা বললেন, আনাস বিন মালিক এ কথা বললেন। ওই সময়ে যদি তারা এ কথা বলে থাকেন যে রাসূলের সময়ের দিন ইসলাম নাই, তাহলে আজকে যদি তারা জীবিত থাকতেন তাহলে বলতে বাধ্য হতেন ইসলামই নাই, খুঁজেই পাওয়া যাচ্ছে না। সব মানে জামা ছিঁড়ে গেছে তো জামায় তালি মারছে, তো তালি মারতে মারতে এত তালি মেরেছে অরিজিনাল জামা কোনটা খুঁজেই পাওয়া যায় না। ঠিক ইসলামের মধ্যেও বিদআত লাগাতে লাগাতে এত লাগিয়েছে, অরিজিনাল সুন্নাত কোনটা এটা খুঁজেই পাওয়া যায় না, তাই না? অবস্থাটা জটিল হয়ে গেছে। তার মানে রাসূলের রেখে যাওয়া ইসলাম পাওয়া যাবে না। কিয়ামতের পূর্বে আরেকটি ভয়ঙ্কর ফিতনা ঘটবে। মুসনাদে আহমদ 22214 নম্বর হাদিস, আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের রশি একটার পরে একটা ছিঁড়ে যাবে। যখন কোন রশি ছিঁড়ে যাবে তখন মানুষ পরেরটা ধরে থাকার চেষ্টা করবে। অর্থাৎ ইসলামে যত আমল আছে একটা একটা করে চলে যাবে, একটা একটা করে নষ্ট হয়ে যাবে।
মানুষ তার পরের আমলটা ধরে থাকার চেষ্টা করবে। সর্বপ্রথম যে রশি ছিঁড়ে যাবে, ফাআউয়ালুহুন্না নাকদাল হুক, সর্বপ্রথম যে রশি ছিঁড়ে যাবে সেটা হলো শাসন ব্যবস্থার রশি। সমাজের শাসন ব্যবস্থা পাওয়া যাবে না, শাসন ব্যবস্থা পাবে না, সঠিক শাসন ব্যবস্থা উঠে যাবে, পৃথিবীতে পাওয়া যাবে না, দুষ্কর হয়ে যাবে, শাসন ব্যবস্থা থাকবে না, এটা আগে উঠে যাবে। আমরা তাকিয়ে দেখছি এটা উঠে গেছে। ওয়া আখিরুহুন্নাস সালাহ, এরপরে যেটা চলে যাবে সেটা হলো নামাজ, সেটা হলো সালাত। মানুষ সালাত আদায় করবে না, মানুষ নামাজ আদায় করবে না, মানুষ সালাত আদায়কারী হবে না। বাংলাদেশের মানুষ গর্বের সাথে বলে বাংলাদেশ নাকি 93% মুসলমানের দেশ। কেউ বলে 90, কেউ বলে 91, 92, 93, ইখতিলাফ। আমি বেশিটাই নিলাম। বাংলাদেশ নাকি 93% মুসলমানের দেশ, তার 92% হলো বেনামাজি। এই বেনামাজি দিয়ে আপনি কি করবেন? এরা তো মানুষ নয়, এরা তো সত্যিকার আল্লাহর বান্দা নয়। যারা সালাত আদায় করে না কোরআনের ভাষায়, সুন্নাহর ভাষায়, সাহাবীদের ভাষায়, তাবিদের ভাষায়, হকপন্থী আলেম আর ইমামদের ভাষায়, এরা হলো কাফের, এরা হলো মুশরিক।